একটা পেঁপের অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পেঁপে গ্রেট করতে একদমই সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আজকের রেসিপিটা খুবই ইউনিক, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। এরকম একটা পেঁপের তরকারি করলে যারা বাড়িতে পেঁপে খেতে চায় না তাদেরও ভীষণ ভালো লাগবে। তো গ্রেট করা হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মুসুর ডাল। ডালটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব। আমার কারেন্ট চলে গেছিল, তাই তার থেকে বেশি গুঁড়ো করতে পারিনি। তোমরা ভালো করে গুঁড়ো করে নিও। একটা বাটিতে গ্রেট করা পেঁপে দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি মুসুর ডালের গুঁড়ো, হাফ চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এতে জল দেব না, কারণ পেঁপের থেকে এমনিতেই জল বেরোয়, তো সেই জলেই মাখা হয়ে যাবে। প্রয়োজনে তোমরা অল্প একটু জল দিলে দিতে পারো। এমনিতে জলের প্রয়োজন পড়ে না, তোমরা দেখেই নিশ্চয় বুঝতে পারছো। এখন এখান থেকে অল্প করে নিয়ে হাত দিয়ে বড়ার আকারে একটা শেপ দিয়ে দেব। তো এইভাবে সবগুলো তৈরি করে নেব। তো দেখো বড়াটা হয়ে গেল। কড়াইতে তেল দিয়েছিলাম, গরম হয়ে গেলে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। এখন লাল করে ভেজে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবগুলো বড়া লাল লাল হয়ে গেছে। এখন তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। বড়াগুলো খুবই মুচমুচে হয়, তোমরা এমনিতেও খেতে পারো বড়াগুলো। একই তেলে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু, খুব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। আলুগুলোকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব, লাল করে ভাজবো না। তো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। একই তেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 3টে এলাচ। লো ফ্লেমে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা লঙ্কা আর জিরে বাটা। নিরামিষ তরকারিতে কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। মশলা পুড়ে না যাওয়ার জন্য খুব সামান্য জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 8-10টার মতো কিশমিশ। তরকারিতে কিশমিশ ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। একটু নাড়িয়ে নিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ঘি। মশলাটাকে আবারও কয়েক সেকেন্ড কষিয়ে নিয়ে দিচ্ছি 350 মিলিলিটার জল। জল তোমরা নিজেদের পরিমাণ মতো দিতে পারো। দিচ্ছি ভেজে রাখা আলু। এখন লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করব। 10 মিনিট পর আলু সেদ্ধ হয়ে গেছে। এখন ফ্লেম লো করে দিলাম আর ভেজে রাখা বড়াগুলোও দিয়ে দিলাম। একটা তড়কা প্যানে 1 চা চামচ গরম ঘি নিয়েছি, এতে দিচ্ছি হাফ চা চামচ রাঁধুনি, হাফ চা চামচ মেথি। গরম ঘিতে পড়লেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এখন ঢেলে দিচ্ছি তরকারিতে। সব শেষে এই ফোড়নটা দিলে তরকারির একটা সুন্দর গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়বে। আর এই বড়াগুলো জল একটু বেশিই টানে, তাই জলটা একটু বাড়িয়ে দিও। আর এই বড়াগুলো তরকারিতে পড়লে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, তাই একদম শেষে বড়াগুলো দেবে। এই তরকারিটা অসাধারণ হয় খেতে, না বানালে তোমরা বুঝতেই পারবে না। এই রকম একটা নিরামিষ তরকারি হলে সাথে আর অন্য কিছুর দরকারই পড়বে না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।